তো এখন আমরা বেরিয়ে গেছি একটু রাস্তা বাস্তা চড়তে আর কি। এখানে এসেছি অনেক বছর পর, তাই ওদেরকে বললাম চ একটু মাঠ ফাট দিয়ে ঘুরে আসি। তো এটা হচ্ছে সেই মন্দির যেটা আমার ঠাম্মির নামে আর কি ঠাম্মি প্রথম উদ্বোধন করেছিল। আমার ঠাম্মি আজ নেই, গত হয়েছেন অনেক বছর হয়েছে, অনেক দিন না অনেক বছর হয়েছে। তো ওনার মানে করাই মন্দিরে গেছিলাম দেখতে কি। ওখানেও আজকে পুজো, মানে পুজো হচ্ছে সোমবার দিন, মানে কি বলবো আর, সব জায়গায় পুজো, সব জায়গায় মাইকে ছড়াছড়ি। আমি না ভিডিও বানাতে পারছি না কিছু, এতটা মানে নিজেরও শরীরটা অসুস্থ হচ্ছে, কি বলে বোঝাবো। আমার ভয়েস ওভারটা তোমরা শুনলেই বুঝতে পারবে যে কেউ মনে হচ্ছে আমাকে মেরেছে বা ঘুম থেকে তুলেছে। মানে গলা ফলা সব ব্যথা না হলেও গলাটা এরকম হয়ে গেছে, কারণ কালকে সারাটা দিন উপোস ছিলাম। তো কোনো জল খাইনি, কিচ্ছু খাইনি, এমনি গলাটা। তো এখানে আর কি সোমনাথের সাথে ইয়ার্কি মারছিলাম, বলছিলাম তোর দেখ তোর এই গোবরটা তোর মুখের মতন ঠিক। তো এমনি করে ইয়ার্কি মারি আর কি ভাই বোনদের সাথে। তো এখানে করি পুষ্পা পুষ্পা করছিলাম আর কি। তো এখানে মাঠে চড়তে বেরিয়ে গেছি। তারপরে চড়তে থেকে বাড়ির লোক ফোন করলো যে চ দিদির বাড়িতে, মানে আমরা খাবো, তো তুই দুষ্টুকে ধরবি আর কি। দুষ্টু ঘুমিয়ে পড়েছে যেহেতু, আর আমি বাড়ির বাড়িতে বসে কী করবো বেকার, তাই আমি দিদি বাড়ি যাওয়ার চেষ্টা করছি, মানে চেষ্টা করছি বলতে আমি বেরিয়ে গেছি যাওয়ার জন্য। তো এখানে দেখো এসে সবাই খাওয়া দাওয়া করে দুষ্টু ঘুমিয়ে পড়েছিল, দুষ্টুকে খাওয়ালাম একটু। তারপরে এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে। দিদি অন্য শাড়ি পরেছিল একটা কারণে, দিদি আবার চেঞ্জ করলো। তো এখানে গুল্লুকুনি সবাই খেলা করছে, আর আমি সবে স্নান করে আসলাম। তো তারপরে এখানে আর কি মহারানী চা করছিল সবার জন্য। তো এখানে আর কি ওর ভিডিওটা করছিলাম, দেখো কত কাজের মেয়ে আর কি। ওখানে ইয়ার্কি ঠাট্টা মারছিলাম বসে বসে, খেদে কাজ পাচ্ছিলাম, যেহেতু চুলটা শোকাচ্ছিল না তাই জন্য খেদে কাজটা পাচ্ছিলাম না। তারপর দেখো দাদারাও চলে এসছে, মানে বৌমনিরাও চলে এসছে, যেহেতু একটা প্রবলেমের জন্য বৌমনিরা আগে আসতে পারিনি, পরেই এসছে। তো এখানে আর কি চুলটা শোকানোর এতটা পরিমাণে অবস্থা খারাপ ছিল। তো তারপরে দেখো শাড়ি টাড়ি পরে চলে আসলাম দীপার কাছ থেকে। তো এখন যাচ্ছি ওপরে। এটা হচ্ছে আমার দিদির শাড়ি, খুবই সুন্দর লাগছিলো ভাই, আমি সত্যি নিজেকে দেখে অনেকটা খুশি হয়েছি। আর আমি ভুলবশত একটা সায়া নিয়ে এসেছি, সাদা সায়া। আমি বুঝতে পারিনি এটা মসলিন কাপড়, আমি জানি এমনি তাঁতের কাপড় বা কিছু একটা তাঁতের শাড়ি। তো তারপর কী বলবো, তাই এখানে আর কি নিজেকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে। ওখানে আমার তুলিও রেডি হয়ে গেছে, এটা আমার বৌমনি বানিয়ে দিয়েছে জামাটা। তো এখানে আর কি সব মেকআপ ম্যান বসে আছে, এক একজন করে আসছে আর সাজাচ্ছে, মানে ঠোসকা পরা মাসিটাকে দেখাচ্ছি, ঠোসকা না আর কি ইয়ার্কি মারছি। তো এখানে সবাই রেডি হয়ে গেছে, আমিও একটু শাড়ি ঠাড়ি পরে ক্যাত প্যান মেরে নিচ্ছি, তারপরে দেন আমি একটু রেডি হবো। এতটা মানে তোমরা তো বুঝতেই পারছো, একটা পুজো বাড়ি বলে কথা, পুজো আর বিয়ে তো একই না। তো এখানে মানে কী যে যুদ্ধ হলো আমার লেন্সটা লাগাতে গিয়ে। তোমরা মানে একটা লেন্স লেগে গেছে, মানে চোখে লেগে গেছে, দেখো একটা লেন্স লেগে গেছে, একটা লেন্স লাগাতে এতটা পরিমাণে কষ্ট হয়েছে। দিদি বলছে তোকে পড়তে হবে না, তুই ছেড়ে দে। তারপরে এখানে সবাই জন্য চা এনেছে, তারপরে সবাই চা খাইলো। আমি তারপরে আধ ঘন্টা পর গিয়ে পড়েছি, এই টক করে পড়ে নিলাম। আমাদের দুজনকে লেন্স পরে কেমন লাগছে অবশ্যই জানি। তো এখানে দিদিও লেন্সটা পরছিল, কালকে দিদির একটা প্রবলেম হচ্ছিলো, তো লেন্সটা পরে তারপরে অন্য একটা লেন্স পরে নিয়েছে। ফাইনালি আমি পুরো রেডি। তো এখানে দেখাচ্ছিলাম কে কী করছে সবাই আর কি। এখানে ঠাকুরটাকে কী সুন্দর লাগছে না, সুন্দর লাগছে। ঠাকুরমশাই চলে এসছে, আমিও রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ওপরে। আর আমি একটু পরে তোমাদেরকে সব আমার লুকটা দেখাচ্ছি। এবং তাড়াহুড়ো করে ওপরে যেতে হবে, কারণ দিদি বলছে দুষ্টুর মালা পরানো, মানে দুষ্টুকে ধরে মালা পরানো হচ্ছে, তুই যা গিয়ে ভিডিও কর। তো এখানে এই ভিডিওটা করছিলাম, অনেকটা ভিড় ছিল, তার মধ্যেও তোকে ভিডিওটা মানে করেছি আর কি। তো আস্তে আস্তে তোমরা ব্লগটা দেখতে পেলেই বুঝতে পারবে যে আমি কার বাড়িতে এসেছি। আমি তো আগের ব্লগে বলেই দিয়েছি আমি কার বাড়িতে এসেছি, কী কারণে। ওইটা হচ্ছে মানসিকার পুজো ছিল। তো এবারে দিদি, এটা আমার জেঠিমার পাশে হচ্ছে জেঠিমার বোন না দিদি ছিল আর কি। তো এখানে সবার সাথে ক্যাতল্যাত মারছিলাম আর কি। কী করবো, উপোস করলে যা ঝামেলা বলতে ঠাকুর টেনেছে ভাই, আমাকে করতে হবে। আমার একটা কথা কী বলো, তোমার একটু কষ্ট হয়নি, সব থেকে বড় কথা। তো এদের এখানে এসে আড্ডা মারছিলাম যে একবার মানে ওপর যাচ্ছে, একবার নিচে, একবার ওপর একবার নিচে, শাড়িটার তো দপাসারা করেইছি। তারপরে একটু বাইরে বেরিয়ে গেছিলাম, যেহেতু প্রচণ্ড পরিমাণে ঘরে ভিড় হয়ে গেছিলো। তো একটু বাইরে দৃশ্য দেখতে গেছিলাম, মানে কী কী সাজিয়েছে, কেমন লাগছে, কী বৃত্তান্ত। সকালে দেখেছি, বিকেলে না দেখলে হয়। তো এখানে দেখো কী সুন্দর লাগছে না, পুরো বিয়ে বিয়ে লাগছে মনার। তো
এখন এরকম করেছে পুজোতে, মনার বিয়েতেও নিশ্চয়ই ধুমধাম করবে। তো আমি দেখো একা একা যেহেতু এসেছি বাইরেটা, তাই জন্য আর কি ভিডিওটা মানে আমি নিজের লুকটা দেখাতে পারিনি, আমি একটু পরেই দেখাবো। তো এখানে দুষ্টুও ঘুমিয়ে পড়েছে। দুষ্টুর সাথে একটা দুঃখজনক ব্যাপার, আমি একটাও ফটো তুলতে পারিনি, কী করবো বলো। তো ও যদি ঘুমিয়ে পড়ে, আর ও যখন বাড়ি গেছে তখনও ঘুমাচ্ছিল, যেহেতু আমাবাসা ছিল ওকে রাখিনি আর কি। তো এখানে আমি আর এই বনুটা, সায়নী বোনটা হচ্ছে ঘুরতে বেরিয়েছিলাম। ও বললো চ একটু ঘুরে আসি। তো আমি বললাম আসার সময় কোথায় যাবি, এক্ষুনি বকাবকি করবে সবাই, দাঁড়া তুই একটু চ বাইরেটা একটু ফটো তুলে আসি। তো ওর সাথে গেলাম ফটো তুলতে। তো এখানে মনাও রেডি হচ্ছে, ফাইনালি আমাদের সুন্দরী রেডি। আর আমার সত্যি কথা বলতে ওকে কালকে প্রচণ্ড পরিমাণে সুন্দর লেগেছে, আমাকে নিজেও, আমি ওকে আর আমাকে মনে হয় একটু বেশি সুন্দর লেগেছে। দিদি কালকে সাজিয়ে সত্যি কথা বলতে নিজের বাড়ি হলে যা হয়। তো দেখো তোমাদের ফুল লুকটা দেখিয়ে দিলাম, আমি নিজে করেছি, শুধু লেন্সটা আর শাড়িটা আমার একটা দিদি পরিয়ে দিয়েছে। লেন্সটা হচ্ছে আমার দিদি পরিয়ে দিয়েছে, শাড়িটা হচ্ছে দীপা পরিয়ে দিয়েছে। তো এখানে দেখো আমি কাজ করতে বসে গেছি। উপোস করলে যা হয় আর কি, উপোস করলে না, আর হাতে হাতে কাজ করলে এগিয়ে যায়। আমরা মানে ব্রাহ্মণ এসছে 8টার সময়, বসেছে হচ্ছে 11টা কি 12টার সময় পুজো করতে। তো এখানে আর কি ফুলে পুরো ঢেকে গেছে মা, আরও ফুল পড়েছে, তোমরা নেক্সট ব্লগে দেখতেই পারবে কতটা পরিমাণে ফুল পড়েছে। তো এখানে সবাই মিলে কাজ করছে, আমি এক্ষুনি কাজ করছিলাম, আমি উঠলাম, দিদি ডাকছিল বলে নিচে। তো এখানে আমি একবার সিনেমাটিকের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমিও বসে গেলাম, মাকে মালা পরানোর জন্য। গলায় মানে মায়েরকে দিইনি, ঘটে দিয়েছি, কারণ ওখানে অনেকটা পরিমাণে ফুল হয়ে গেছিলো, ওনারও তো কষ্ট হয় নাকি, তাই জন্য ঘটে সবাই দিতে বললো, তাই আমি ঘটে দিয়েছি। আর মাকে মালা পরেছিলাম, সেই ভিডিও ক্লিপটা আমার কাছে নেই, মানে আমার ভিডিও তোলা হয়নি সেই সময়, অনেকটা তাড়াহুড়োর মাঝেও তোমাদের সাথে কিছু মানে ক্লিপ শেয়ার করেছি। তো এখানে মাকে প্রণাম করে নিচ্ছিলাম, আর মনের আশা পূরণ মানে যাতে তাতেই পূরণ হয়ে যায়, তাই আর কি বলছেন। তো এখানে আমি ধুনো ঠুনো দিয়েছে, সব দাঁড়িয়ে রয়েছে, তাই দেখাচ্ছিলাম যে কত লোক, ও দেখো সমৃদ্ধ টুকি মারছে, এই আর কি করছে। তো ওখানে হচ্ছে বান্টিদা এসছে, অনেকে এসছে, আমাদের আত্মীয় ফুল এসছে। আর এখানে দেখো সবাই মিলে বসে আছে কিউটি পাই। তো এখানে ফুল টুল কোচাচ্ছিলাম, আর ভিডিও নেওয়া হয়নি। আসলে বললাম না যে একটা পুজো বাড়িতে যা হয় আর কি, এখানে ভিডিওটা নিতে পারছিলাম না কোনো মতো, তাও যতটা নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। যেহেতু আমার ক্যামেরা ধরার কিছু লোক ছিল, হয়তো একে বললে ক্যামেরা ধরে দিচ্ছে, বাট একটা নিজেরও কেমন লাগে না। আসলে আমার ভাইজি নেই, আর শুভও নেই, মানে শুভশ্রীও নেই, তোমরা কেউ কিছু খারাপ মনে করো না, ওরা আমার বেশি একটু ক্যামেরা ধরে দেয়, আর তুমিও নেই, তাহলে কে ধরে দেবে বলো।